নমস্কার, রুচি বুটিকের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকেও দেখাচ্ছি একদম বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ির এপিসোড। বাটিক শাড়ি, কিছুটা থাকছে মলমল কটনে হ্যান্ড বাটিক শাড়ি, আর কিছুটা থাকছে কটন কোটায় হ্যান্ড বাটিক। বাটিকের ভীষণ ডিমান্ড ছিল, সেজন্য কিছুটা কোটা আর মলমল মিশিয়ে দেখাচ্ছি। আমার শাড়িটা দিয়েই শুরু করছি। দুটো টোনে আসছে, দুটো কালার, আপার পোর্শন আর লোয়ার পোর্শনের কালার দুটো আলাদা, এবং মিডল পার্টে দুটো কালারকে মেশানো হয়েছে। আর এটা আছে কর্নার টু কর্নারে, খুব সুন্দর একটা অলিভ গ্রিন, তার সঙ্গে লাইট একটা অ্যাশ কালারের সঙ্গে মিক্সিং রয়েছে, এবং কর্নার টু কর্নারে একদম সরু তুলির বাটিকের কাজ। সবচেয়ে ভালো লাগে কি, দুটো কালার কি মাঝখানের পোর্শনটা, দুটো কালারকে এত সুন্দর করে দুটো কালার যখন মিশে যায়, এই রংটা খুব সুন্দর দেখতে। কুচিটা দেখলে বুঝতে পারবেন এই হলো দুটো কালারের মিক্সিং। প্রাইস আর এই হলো আঁচলের পোর্শন। এই শাড়িতে কিন্তু ব্লাউজ পিস নেই, শুধুমাত্র কোল আঁচলের জায়গায় দেখবেন একটা, আমি অন্য শাড়িতে দেখিয়ে দেব, একটা শুধু বর্ডার পারে হাতের কাজ করে দেওয়া আছে, বাটিকের কাজ, ওটা হাতের বর্ডারে লাগিয়ে নেবেন। আর বেশিরভাগ শাড়ি সব শাড়ি মোটামুটি সব হোয়াইট ব্লাউজ দিয়ে চলে যাবে। হোয়াইট ব্লাউজের বর্ডারে বসিয়ে নিলে ভালো লাগবে। প্রাইস আসছে 1650। অনলাইন পেমেন্ট করে নিলে শিপিং ফ্রি থাকছে। আর যারা সিওডি নেবেন, অনলি ফর ওয়েস্ট বেঙ্গল কিন্তু সিওডি আছে অ্যাভেলেবেল, আদার স্টেটে সিওডি ক্লোজড। ফলে আমি সবসময় বলবো অনলাইন পেমেন্ট করে ট্রাস্ট করে শাড়ি কিনুন। এই কালার আমি কটন কোটা আগে দেখিয়েছিলাম, কারণ এই সমস্ত কালারগুলো প্রত্যেকটা ডিমান্ড ছিল বলে আবার এটা আর একটা রিপিট এপিসোড দেখাচ্ছি। ভীষণ সুন্দর, এই প্রত্যেকটা কালারের ডিমান্ড ছিল। এটাও খুব সুন্দর একটা কালার, আর সবচেয়ে বড় কথা পাউডারের সঙ্গে যখন এই কালারগুলো মিক্স হয়ে যায় না, এত সুন্দর লাগে দেখতে। এটা একটা ব্রাউন না ওয়াইন, খুব সুন্দর, বলা খুব মুশকিল, প্যাস্টেল শেড কালার। এটাও কর্নার টু কর্নারে বাটিকের কাজ, কিন্তু পুরোটাও একটা কালারে আছে। এটা দুটো কালার মিক্সিং নয়, একটা কালারই রয়েছে। আঁচল এই কাজটা আসছে ফ্লোরালি। আর এই যে বলছিলাম হাতের বর্ডার পারে, এই পোর্শনটা কেটে হাতের বর্ডার পারে বসিয়ে নিলে ভালো লাগবে। ব্লাউজ পিস কিন্তু নেই। ম্যাক্সিমাম প্রত্যেকটা শাড়ি কিন্তু হোয়াইট দিয়ে হ্যান্ড বাটিকের কাজ, ফলে হোয়াইট ব্লাউজ দিয়েই ভালো যাবে। আর এই কোল আঁচল থেকে পুরো শাড়িটা কর্নার টু কর্নারে, এই যে শেডটা আসছে, এই শেডটা ভীষণ ভালো লাগে দেখতে। শেডেড বাটিক বলা যায়, কটন কোটা শেডেড বাটিক। প্রাইস 1650। সেম কালার, নাম্বার 3, সেম কালার, শুধুমাত্র কাজটা আলাদা। এই কাজটা আসছে ইয়ক, কুচি এবং আঁচল। ইয়কের পোর্শন পড়ছে এভাবে, ভীষণ মিষ্টি রং, প্যাস্টেল শেড, ওয়ান কালার। ইয়কের পোর্শন থেকে টানা আঁচল অবধি একই রকম কাজে আসছে। তারপর কুচির পোর্শন, এটা একটুখানি ড্রেপ করে না দেখালে হবে না, আমি ড্রেপ করে দেখাই। আমি ইয়ক, কুচি এবং আঁচল, আর কোল আঁচলের পাশে একটুখানি এই হাতের বর্ডার পারে হ্যান্ড বাটিকের কাজ। খুব সুন্দর দেখতে, মিষ্টি রং, একদম একটু আনকমন শেড এইভাবে আসবে। প্রাইস আসছে 1650। একদম পিওর। অনেকের প্রশ্ন থাকে এটা কি পিওর কটন?
একদম পিওর কটন কোটা হ্যান্ড বাটিক, প্রাইস 1650। ব্রিক রেড কালার, একদম ইটের রং, তার সঙ্গে একটা মভিশ পিঙ্ক কালার, দুটো কালারের মিক্সিং এ পুরো শাড়িটা কর্নার টু কর্নারে। আর একটা কথা বলে রাখি, বাটিকে কিন্তু কিছু কিছু জায়গায় একটু দাগ থাকতেই পারে। এই যে হ্যান্ডের কাজ, এটাই এর স্পেশালিটি, কারণ কিছু দাগ থাকবে, এটা মানে ওটা দেখে বুঝতে হয় যে কাজটা পুরোটাই হাতে তৈরি। কর্নার টু কর্নার সরু তুলির কাজ। আঁচল ভীষণ স্মুথ ফ্যাব্রিক, ভীষণ স্মুথ কটন কোটা হ্যান্ড বাটিক। হাতের বর্ডার পারে আসবে ভীষণ সুন্দর, মানে এই যে বর্ডারের একটা চওড়া কাজ করে দেওয়া আছে না, অসাধারণ। এটা যে হাতে যখন বসাবেন দেখতে খুব ভালো লাগবে। কোল আঁচল থেকে পুরো শাড়িটা এভাবে আসছে, প্রাইস 1650। হ্যাঁ, রংটা কি সুন্দর। এই শাড়িটাও আসছে ইয়ক, কুচি এবং আঁচল, কটন কোটা হ্যান্ড বাটিক। দুটোই কিন্তু মভ কালারের শেড, একটা একটু ব্ল্যাকিশ শেডে আসছে আর একটা একটু পার্পল শেডে আসছে, দুটোই মভ কালারের মিক্সিং এ। কটন কোটা হ্যান্ড বাটিক, ইয়ক, কুচি এবং আঁচলে সরু তুলি হ্যান্ড বাটিক বা শেডেড বাটিকও বলা যায়। এই হলো আঁচলের পোর্শন। ব্লাউজের যে বর্ডারের কাজটা কি সুন্দর দেখতে, ব্লাউজের বর্ডার কাজটা। কোল আঁচল থেকে কুচির পোর্শনটা এরকম ভাবে আসবে, প্রাইস 1650। অকারি ইয়েলো অ্যান্ড মভিশ পিঙ্ক কালার কম্বিনেশন। এই শাড়িটাও কিন্তু ইয়ক, কুচি এবং আঁচল, প্রত্যেকটা বাটিকের ডিজাইন ডিফারেন্ট, কিন্তু অকারি ইয়েলো এবং মাঝখানে দুটো কালারের মিক্সিং। আঁচল এই শাড়ির হাতের বর্ডার পার্টটা বেশ চওড়া ডিজাইনে করা, মানে পুরো হাতটাই কভার করে যাবে। কোল আঁচল থেকে কুচির পোর্শন অব্দি সরু তুলি, মানে কোল আঁচলের পর থেকে এইভাবে আসছে আর কুচির পোর্শনটা আসছে এইভাবে সরু তুলির হ্যান্ড বাটিক, প্রাইস 1650। মভ অ্যান্ড ইঙ্ক ব্লু, এটা আসছে পার, বোথ সাইডের পার সেম সরু তুলি বাটিকে, আর কলকা মোটিভে আসছে, বেস পার্টটা আসছে কলকাতে। পুরো শাড়িটাই একই রকম। আঁচলের পোর্শন, ব্লাউজ পিস নয়, ব্লাউজের হাতের বর্ডারে এই কাজটা আসবে। আর কোল আঁচল থেকে হাফ পোর্শন সেম হ্যান্ড বাটিকের কাজ। দুটো নাম্বার বুকিং এর জন্য দেওয়া আছে 7890625275 and 6289925057। ভিডিও রাইট সাইডের কর্নারে বুকিং নাম্বার দুটো যাচ্ছে এবং ক্যাপশনেও যাচ্ছে, সঙ্গে অ্যাড্রেসটাও ক্যাপশন একটু খেয়াল করুন, ক্যাপশনে যাচ্ছে। রামা গ্রিন অ্যান্ড ইঙ্ক ব্লু কালার,
হাফ পোর্শন আসছে, পাড় আঁচলে, ঠিক বাঁশপাতা ডিজাইন, পাড় আঁচলে আসছে, আঁচল সেম হ্যান্ড ব্লকে, আর ব্লাউজের বর্ডারটাও খুব সুন্দর বর্ডারে করা, ছোট্ট ছোট্ট পাতার ফুলে। আর এই শাড়িটাও কিন্তু কুচিতে আছে, কুচিতে কাজ, কোল আঁচল থেকে কুচি অবধি এরকম, প্লাস কুচিতে কিন্তু এই বাঁশপাতার হ্যান্ড ব্লক এবং ফ্লোরাল মোটিভের, এই ব্লক বলছি, বাঁশপাতার হ্যান্ড বাটিকের কাজ। প্রাইস 1650। স্টোরের অ্যাড্রেস একবার বলে রাখি, A26 অমরাবতী, সোদপুর, শিবালিক অ্যাপার্টমেন্ট, ফেজ 2, ডক্টর DN রায় গলি, অপোজিট তানিস্ক শোরুম, কলকাতা 700110, ওয়েস্ট বেঙ্গল। এই শাড়িটাও আসছে ডিপ অকার ইয়েলো সঙ্গে একটু মভিশ পিঙ্ক কালারে, এটাও ওই বাঁশপাতা ডিজাইনেই আছে, হ্যান্ড বাটিক, তবে পুরোটাই কর্নার টু কর্নারে আছে কাজটা। প্রত্যেকটা শাড়ি দুদিকে দুরকম কালার, আর মাঝখানে দুটো কালারকে মিক্সিং করা। আঁচলের পোর্শন, ব্লাউজের বর্ডার পারে এই কাজ, ছোট্ট কাজটা, স্লিক কাজটা, কিন্তু ব্লাউজ, আবারও বলছি, ব্লাউজ কিন্তু নেই, শুধুমাত্র এই বর্ডারেরটা, এই কাজটাকে কেটে হাতে বর্ডারে বসিয়ে নিতে পারবেন। হোয়াইট ব্লাউজ দিয়ে পরুন, ভালো লাগবে। প্রাইস 1650। যারা নতুন সাবস্ক্রাইবার তাদের বলছি, ট্রাস্ট করে অনলাইনে বুকিং করুন। আমি কিন্তু ভীষণ প্রম্পট সার্ভিস দিই সকলকে, যেমন তাড়াতাড়ি রিপ্লাই করি তেমন তাড়াতাড়ি কিন্তু আমার সার্ভিসটাও যায়। সঙ্গে সঙ্গে আমি বিল পাঠাই, সঙ্গে সঙ্গে, যদি আমার ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে থাকে তাহলে আমি সঙ্গে সঙ্গে বিল পাঠিয়ে পরের দিনই ডিসপ্যাচ করে ট্র্যাকিংটাও দিয়ে দিই সকলকে। যতটা সম্ভব আমাদের তরফ থেকে সহযোগিতা করা যায় সবটাই চেষ্টা করি। এটাও আসছে রামা গ্রিন অ্যান্ড ব্লু, ইঙ্ক ব্লু কালারে, এটাও কিন্তু লিফ মোটিভে, তবে পুরো শাড়িটাই আসছে কর্নার টু কর্নার। এই শাড়িগুলোতে কোনোটাতেই কিন্তু লালের ছোঁয়া নেই, ফলে সবাই পরতে পারবেন এবং ভীষণ স্মুথ ফ্যাব্রিক, পরে খুব আরাম পাবেন, চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। এই পোর্শনটা আসছে হাতের বর্ডার পারে, কেটে বসিয়ে দেবেন। সাদা হোয়াইট ব্লাউজ দিয়ে পরুন। প্রাইস 1650। রংটাও খুব সুন্দর। অ্যাশি ব্লু অ্যান্ড একদম অকার ইয়েলো, মাঝখানে রংটা ভীষণ সুন্দর, ব্লু আর ইয়েলো মিশে এত ভালো একটা রং এসেছে। সরু তুলির হ্যান্ড বাটিক, একদম কর্নার টু কর্নারে। যে কোনো শাড়ি পরুন হোয়াইট ব্লাউজ দিয়ে, কারণ প্রত্যেকটা আমি গায়ের উপর ফেললাম, আশা করি ভালো লাগছে দেখতে। আচ্ছা, এই পোর্শনটা আসছে হাতের বর্ডার পারের জন্য, আর কোল আঁচল থেকে পুরো শাড়িটা। প্রাইস 1650। এবার দেখাচ্ছি একদম পিওর মলমল কটন শেডেড বাটিক বা গান স্প্রে করা হ্যান্ড বাটিক। এই শাড়িটা আসছে পাড় আঁচলে, এবং এই শাড়িগুলোতে, মলমলের এই শাড়িগুলোতে ব্লাউজ পিসও আছে, 6.5 মিটার রয়েছে। ভীষণ সুন্দর কালার কম্বিনেশন, ভীষণ
স্নিগ্ধ আই সুদিং একটা কালার কম্বিনেশন, পুরোটা গান স্প্রে করে আসছে। আপার বর্ডারটা একটু সরু বর্ডারে, হ্যান্ড বাটিকের কাজ, মানে এটাকে আমরা ব্লক বাটিকও বলতে পারি। আর পাটটা আসছে স্কার্ট বর্ডারে। আঁচল, এবং ব্লাউজ পিসটা আসছে রানিং এ। ভীষণ স্মুথ, মানে আমি কটন কোটাও দেখালাম কোল আঁচল থেকে, হাফ পার্ট কটন কোটাও দেখালাম আর মলমলে দেখাচ্ছি, দুটোই ভীষণ স্মুথ ফ্যাব্রিক। যেটা মনে হবে ভালো লাগছে বা যে বাটিকটা নেই সেই বাটিকটা অবশ্যই চোখ বন্ধ করে ভরসা করে কিনতে পারেন। এই রংটাও খুব সুন্দর, পুরোটাই শেডেড বাটিক, কালারগুলো অসাধারণ। স্টিল গ্রে, একটা রাস্ট, তার সাথে একটু ব্লু এর শেড, অনেকগুলো তিনটে কালার কম্বিনেশনে গান স্প্রে করে পাড় আঁচলে শেডেড বাটিক। স্লিক বর্ডার পাড় আসছে ক্র্যাক বাটিকে, বোথ সাইড ক্র্যাক বাটিকে। পাড় এবং আঁচল একই রকম ব্লক বাটিক। রানিং ব্লাউজ পিস, কোল আঁচল থেকে এই যে ব্লাউজ পিসের পোর্শনটা আর কোল আঁচলের পোর্শনটা বোঝা যাচ্ছে। প্রাইস 1750, আমি কি 1650 বললাম আগেরটা? 1750। আমি যদি ভুলও বলে থাকি আমার ডেসক্রিপশনের সাইডে লেখা থাকবে, দেখবেন 1750। মলমলগুলো সবকটাই কিন্তু 1750 করে। ভীষণ মিষ্টি রং, লাইট একটা ইয়েলো, তার সঙ্গে পিচ, ভীষণ মিষ্টি কালার। গান স্প্রে শেডেড বাটিক উইথ হ্যান্ড শেডেড বাটিক, পাড়াচলের শাড়ি। আর এই শাড়িতে ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট রয়েছে, ফ্লোরাল হ্যান্ড বাটিক রয়েছে। সবকটা কালার খুব স্নিগ্ধ। আঁচল, রানিং ব্লাউজ পিস, কোল আঁচল থেকে বাকি হাফ পার্ট। প্রাইস 1750। সেম কালার, শুধু বাটিকের ডিজাইনটা ডিফারেন্ট। এটাও শেডেড বাটিক, মানে গান স্প্রে করে হাফ পার্ট আসছে পাড় আঁচলে। কি সুন্দর ছোট ছোট পাতার ডিজাইনটা বোথ সাইডে, আর তারপর কুচি আঁচলের কাজ। একদম ফাইন মলমল কটন হ্যান্ড বাটিক। আঁচল, রানিং ব্লাউজ পিস, ব্লাউজ পিসেও হাতে বর্ডার একটা স্লিক বাটিকের কাজ আছে। কোল আঁচল থেকে কুচি অবধি আসবে এরকম শেডেড বাটিকে। তারপর কুচির পোর্শনটা ব্লক বাটিকের কাজ আছে, কুচি এবং আঁচল। এই শাড়ির ডিজাইনটা আসছে কুচি আঁচলে। প্রাইস 1750। স্প্রেগুলো একটু ডিফারেন্ট, কিন্তু এই পরপর তিনটের কালার কম্বিনেশন অলমোস্ট সেম, শুধু বাটিকের কাজটা একটু আলাদা। ভীষণ মিষ্টি আইসুদিং রং কালার বলে পরপর মানে আমার মনে হয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে। পাড়া চলে আসছে এই কাজটাও। আঁচল, এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু 6.5 মিটার রয়েছে উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিস কোল আঁচল থেকে বাকি হাফ পার্ট। প্রাইস 1750।
প্রত্যেকটা কালার খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে। শেডগুলো এত ভালো মিলিয়ে মেলানো হয়েছে। এই যে গান স্প্রে করে বাটিকটা, এটাও পাড়া চলে আসছে। মিষ্টি রং, এটা একটু মভ পিচ গ্রে কালার কম্বিনেশনে শেডেড বাটিক, ব্লক বাটিক, পাড়া চুলের শাড়ি, সিলভেজ বর্ডার, আঁচল, পাড় এবং আঁচল সেম বাটিকের কাজ। ব্লাউজ পিস রানিং এ আছে, কোল আঁচল থেকে বাকি হাফ পার্ট সেম। প্রাইস 1750। এই শাড়িটা আর আগের শাড়িটা একটু লাইট ডিপ শেডে আছে। বাটিকের কাজটাও একটু আলাদা, ডিজাইনটা একটু আলাদা। গান স্প্রে উইথ শেডেড বাটিক। সাদা ব্লাউজ দিয়েও ভালো লাগছে, আবার রানিং ব্লাউজ দিয়েও ভালো লাগবে। পিওর কটন মলমল শেডেড বাটিক। আঁচল, রানিং ব্লাউজ পিস, কোল আঁচল থেকে বাকি হাফ পার্ট। প্রাইস 1750। লাস্ট শাড়ি, এটা আসছে ব্লু শেডে। ব্লু, পার্পল, রামা গ্রিন, অনেকগুলো কালারের গান স্প্রে করে হ্যান্ড বাটিক, পাড়া চুলের কাজ। আর বর্ডার পার কিন্তু ব্ল্যাকে নয়, ক্যামেরায় ব্ল্যাক আসছে কিনা জানি না, ডার্ক নেভি ব্লু কালার পাড়া চুলের শাড়ি। আর একটা কথা বলে রাখি, এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওয়্যাক্সের দাগ। কেউ ভুল করবেন না যে বাটিকের শাড়িতে এটা কিসের দাগ। এই যে এটাই হচ্ছে বুঝতে হয় স্পেশালিটি, যে হ্যান্ডের কাজের কিছু কিছু লাস্ট তো ডিওয়াক্সিং হয়, তো সেই ডিওয়াক্সিং এর দাগগুলো থেকেই যায় কিছু কিছু শাড়িতে। পুরো শাড়িটা এরকম ভাবে আসছে। আর আঁচল, রানিং ব্লাউজ পিস, কোল আঁচল থেকে বাকি হাফ পার্ট। প্রাইস 1750। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট সেকশনেও কমেন্ট করবেন। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে জানান, আপনারা ইউটিউবে সরাসরি কমেন্ট করবেন। সকলকে রিকোয়েস্ট করব, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অবশ্যই অল বেল আইকনটা প্রেস করে রাখবেন নোটিফিকেশনের জন্য, কারণ যা কিছু আপলোড হবে সবকিছু আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।